আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে বড়সড় আপডেট নিয়ে এলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এতদিন একাদশ শ্রেণীর পরীক্ষা এবং তার মূল্যায়ন সম্পূর্ণভাবেই স্কুলের হাতে থাকতো, কিন্তু এবার সেই নিয়মে আসতে চলেছে বড়সড় বদল। সংসদ রাজ্যের সব স্কুলের কাছ থেকে একাদশ শ্রেণীর প্রশ্নপত্র চেয়ে পাঠিয়েছে। কেন এই চেয়ে পাঠানো, কেন এই সিদ্ধান্ত, প্রধান শিক্ষকরা কেন দুশ্চিন্তায়, আর এতে পড়ুয়াদের কী লাভ হবে, আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আনন্দবাজারের খবর অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণীর পঠন পাঠন এবং মূল্যায়ন পদ্ধতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই ব্যাপারে আমার ব্যক্তিগত মতামত, সংসদ যে সমস্ত ডিসিশানগুলো এক এক করে আনছে তাতে খতিয়ে দেখলেও স্টুডেন্টরা কিন্তু সেভাবে সিরিয়াসলি পরীক্ষাটাকে নেবে না। কারণ একবার পরীক্ষা না দিলে সেকেন্ড টাইম পরীক্ষা, এবং ফেল করলে সাপ্লিমেন্টারি ব্যবস্থাটা তাও মেনে নেওয়া যায়। কিন্তু কোনো স্টুডেন্ট যদি পরীক্ষা না দেয় তখন স্কুলগুলোকে বলা হয়েছে আবার ঘুরে পরীক্ষা নেওয়ার জন্য। সেই ভিডিও আগেই নিয়ে এসেছি, সেই নোটিফিকেশান আগেই নিয়ে এসেছি, তোমরা দেখেছো। এতে স্টুডেন্টরা কিন্তু তাদের ব্যক্তিগত কাজ যে কোনো অজুহাত দিয়ে প্রথমবারের পরীক্ষা না দিয়ে দ্বিতীয়বারের পরীক্ষা দিতে চাইবে, যাতে সে সহজে পাস করে যেতে পারে। যাই হোক, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নূতন সভাপতি এই যে স্কুলের পরীক্ষাগুলো এগুলো যাতে সিরিয়াসলি হয় এবং তার প্রশ্নপত্রের মান যাতে ঠিক থাকে সেই বিষয়ে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে। সংসদ সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, প্রতিটি স্কুল নিজের মতো করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেয়, কিন্তু সেই প্রশ্নগুলো কি সিলেবাস মেনে হচ্ছে কিনা বা তার মান ঠিকঠাক করা থাকছে কিনা সেইগুলো নিয়েই কিন্তু প্রশ্নপত্রগুলো সরাসরি দেখবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এর কারণ কি, কারণগুলো এক এক করে তোমাদেরকে বলি। প্রথম কারণ হচ্ছে প্রশ্ন সংকলন। সংসদ চাইছে রাজ্যের 7,000 স্কুলের সেরা প্রশ্নপত্রগুলি নিয়ে একটা সংকলন তৈরি করতে, যেই সংকলন দিয়ে স্টুডেন্টরা সর্বভারতীয় পরীক্ষার জন্য নিজেদেরকে প্রিপেয়ার বা প্র্যাকটিস সেট হিসাবে ওই সংকলনগুলোকে কাজে লাগাতে পারে। 2 নম্বর কারণ সর্বভারতীয় পরীক্ষার প্রস্তুতি। যারা ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য সর্বভারতীয় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের বাড়তি সুবিধা দিতেই এই পরিকল্পনা। এছাড়া হচ্ছে সমতা বজায় রাখা। সব স্কুল যাতে সমমানের প্রশ্ন করে এবং মূল্যায়নে যাতে স্বচ্ছতা থাকে তা নিশ্চিত করা। এবার আসছি প্রধান শিক্ষকদের দুশ্চিন্তা নিয়ে। সংসদের এই সিদ্ধান্তে কিন্তু অনেক স্কুলের প্রধান শিক্ষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কেন না, কিছু কিছু বাস্তব চিত্র বা বাস্তব কারণ উঠে এসেছে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে শিক্ষক সংগঠন। আমরা জানি যেই হারে শিক্ষক রিটায়ারমেন্ট হচ্ছে, শিক্ষক নিয়োগ কিন্তু দীর্ঘদিন নেই, ফলে শিক্ষকের একটা সংকট আছে। সেই অবস্থায় বহু শিক্ষকের চাকরি চলে গেছে। তাহলে এই অবস্থায় উচ্চ মাধ্যমিক সেকশানে এক একটা স্কুলের, কোনো স্কুলের হয়তো ফিজিক্সের টিচার নেই, কোনো স্কুলের ম্যাথের টিচার নেই, পাশাপাশি স্কুলগুলো তাদের মতো করে যে আমি ফিজিক্সের সেটটা তৈরি করে দেবো, অন্য স্কুল ম্যাথের সেটটা তৈরি করে দেবে এবং অদল বদল ঘটে কোশ্চেনে। তো সেক্ষেত্রে যদি প্রতিটা স্কুলকে কোশ্চেন পাঠাতে হয়, সেখানে স্কুলগুলোকে একটা সমস্যার মুখে পড়তে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইরে থেকে প্রশ্ন কেনা হয়। শিক্ষক না থাকায় স্কুল কী করছে, বাধ্য হয়ে এখানে তো মাধ্যমিক সেকশানের টিচারকে দিয়ে হয়তো প্রশ্ন করানো যাবে, তার হয়তো ডিগ্রি আছে, কিন্তু পড়ানোর প্র্যাকটিসটা না থাকলে প্রশ্ন করা কিন্তু খুব মুশকিল হয়। ফলে বাধ্য হয়ে বাইরের প্রশ্ন কিনতে হয়। এছাড়া রয়েছে আর্থিক সমস্যা। কিছু স্কুল দাবি করেছে নিজস্ব উদ্যোগে যদি প্রশ্ন ছাপানো হয় তাহলে তার যে একটা আর্থিক বোঝা পড়ে স্কুলের উপর, সেটা সামলাতে গিয়ে অনেক স্কুল বাধ্য হয় বাইরে থেকে প্রশ্ন কিনতে। এবার ব্যাপারটা হলো যে এতে পড়ুয়াদের কী লাভ। যদি সংসদ একটি কেন্দ্রীয় প্রশ্ন সংকলন প্রকাশ করে তবে ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলের উন্নত মানের প্রশ্নের ধরন জানতে পারবে। এতে তাদের পরীক্ষার প্রস্তুতি নিতে অনেক বেশি সুবিধা হবে। তাহলে মূল লক্ষ্য কিন্তু একটা প্রশ্নের সংকলন, যেটা সংসদ প্রকাশ করবে, সেই জন্যই এই প্রশ্নপত্র চেয়ে পাঠানো। এতে তাদের পরীক্ষার প্রস্তুতি আরও মজবুত হবে। বিশেষ করে যারা আগামী বছর উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য এটা একটা বড় সুযোগ। সংসদের এই পদক্ষেপকে অনেক শিক্ষক বা অনেক স্কুলের প্রধান শিক্ষক সাধুবাদ জানিয়েছেন। যেমন যাদবপুর বিদ্যাপীঠ বা পান্নালাল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষকরা একে ইতিবাচক হিসাবেই দেখেছেন। কিন্তু কিছু কিছু স্কুল আবার তাদের ব্যক্তিগত সুবিধা
ব্যক্তিগত সুবিধা বলবো না, স্কুলের যেটা বললাম আর্থিক সমস্যা, এই সমস্ত ব্যাপারগুলো দেখে এই ব্যাপারটাকে নেতিবাচক হিসাবেই দেখেছেন। তোমার কি মনে হয়, বা আজকে যদি কোনো ভিডিওটা কোনো শিক্ষক শিক্ষিকা দেখেন, আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানান। একাদশ শ্রেণীর প্রশ্ন যেটা নিজেদের স্কুল করছে সেটা স্কুলের হাতেই থাকা উচিত নাকি সংসদের নিয়ন্ত্রণে? কমেন্টে জানাতে একদমই ভুল করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর এই রকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই রকমই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।